গার্গী, গার্গী। আরে কে? বিনয়। তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি বিনয়, খুব খুশি হয়েছি। কিন্তু গার্গীকে তো দেখছি না। দাঁড়া, আমি ডাকছি। নাথ বউ, আরে ও নাথ বউ, কে এসেছে দেখে যাও। কি হয়েছে? কি হয়েছে? আরে জাম্বো, আপনি কেমন আছেন জাম্বো? ভালো আছি ফাউগিন্নি। আমার দাদা আসিনি? না গার্গী, আমার দাদা ভালো আছে তো? হ্যাঁ। ও নাথ বউ, তোমার জামাই বাবুকে বসতে জায়গা দাও, কিছু খাবার দাবারের ব্যবস্থা করো। হ্যাঁ তাই তো। এই মা, আমি একদম ভুলে গেছি। ও জাম্বো, তুমি একটু দাদুর সাথে কথা বলো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, ওসব পরে হবে। ও হ্যাঁ গার্গী, এই তোমার জন্য কিছু জামা কাপড় আর কিছু টাকা এনেছিলাম, এগুলো ধরো। ক্ষমা করবেন জামাইবাবু, আমি এগুলো নিতে পারবো না। কেন নেবে না নাথ বউ? বিনয় তোমার জামাই বাবু। আমার স্বামীর অবর্তমানে এইসব জিনিসগুলো যদি আমি হাত পেতে নিই, তাহলে যে অসম্মান করা হবে তাকে। ঠিক আছে গার্গী, এগুলো আমি আর নিতে বলবো না, এগুলো নিয়েই আমি ফিরিয়ে নিয়েই যাচ্ছি, আর সেই সঙ্গে নিয়ে যাচ্ছি এক বুক আনন্দ। জাম্বো, গার্গী, তুমি আমার চেয়েও ধনী, আমার চেয়েও মহৎ। তোমার এই গার্গী নামটা সত্যি সার্থক, অনেক সার্থক। নাথ বউ, তুমি একবার আমার সামনে এসে দাঁড়াও তো, আমি তোমাকে ভালো করে দেখি। কেন দাদু? এই সংসারের অভাব আর কষ্ট দেখে আমি কিছুক্ষণের জন্য লোভী হয়ে উঠেছিলাম, কিন্তু তুমি এই লোভ কি করে সম্বরণ করলে? তুমি কি দিয়ে গড়া নাথ বউ, তুমি কি দিয়ে গড়া? দাদু, আমি যে ধাতু দিয়ে গড়া, সে ধাতু লোভের পাপে কখনো গলে যায় না। অভাবের কনকনে ঠান্ডায় জমি বরফ হয়ে যায় না। কান্না আসে জীবনের পথ বেয়ে, স্মৃতির পিঞ্জর সরায়। কান্না আসে স্মৃতির পথ বেয়ে, স্মৃতির পিঞ্জর সরায়। দু চোখের জলে অন্তরে সেই স্মৃতি আমি কুড়াই। কান্না সে জীবনের পথ বেয়ে, স্মৃতির পিঞ্জর সরায়। কান্না সে জীবনের পথ বেয়ে, স্মৃতির পিঞ্জর সরায়। আমি নাড়ু ব্যক্তি, আপনার নিজের জীবনটাকে এইভাবে কেন কষ্ট করছেন গার্গী দেবী? আপনি এখানে কেন এসেছেন? যদি বলি আপনার ভাগ্যটাকে আমি ফিরিয়ে দেওয়ার জন্য। কি বলেন আপনি? এই যে আপনি জামার কাপড় কাচ্ছেন এখানে, যদি একটা সানলাইট সাবান থাকতো তাহলে ওই সানলাইট কোম্পানি আপনাকে নিয়ে টিভিতে বিজ্ঞাপন করাতো, আর আপনিও তার জন্য মোটা টাকা পেয়ে যেতেন। তার মানে মডেলিং? শুধু মডেলিং নয় গার্গী, তুমি যদি কোনো ফিল্ম প্রডিউসারের চোখে পড়ে যাও তাহলে একেবারে সোনাই সোহাগা, তুমি একেবারে সিনেমার নায়িকা হয়ে যাবে। তার আগে আপনি বলুন, আপনি এখানে কেন এসেছেন? যদি বলি আপনার ভাগ্য ফিরিয়ে দেওয়ার জন্য। যদি বলি তোমার টানে। মুখ সামলে কিন্তু কথা বলবেন। বাবা, শিবুকে বিয়ে করে তুমি কি পেয়েছো?
শ্বশুর বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে, বিষয় সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করেছে। আর শিবু শিবু তোমাকে ছেঁড়া ময়লা শাড়ি পরিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে। রজত বাবু, ভুলে যাবেন না যে শিবু আমার স্বামী। স্বামী নয় ম্যাডাম, স্বামী নয়, আসামি। আপনার জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করতে, তাহলে একেবারে রানী হয়ে থাকতে। অবশ্য এখনো সে সুযোগ আছে। তার মানে ব্যাপারটা খুব সহজ, তুমি শিবুকে ডিভোর্স করে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। রজত বাবু, তুমি চাইলে আমার নতুন ছবিতে তোমাকে নায়িকা করে দেব। সত্যি? এই তোমাকে ছুঁয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। খবরদার বলছি, ওই নোংরা হাত দুটো দিয়ে তুমি আমাকে ছবে না। বেরিয়ে যাও এই মুহূর্তে, আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার যৌবনের এত দম্ভ ভেঙে দেব। পায়েলের সঙ্গে আমার দাদার বিয়ে দিয়ে চন্দ্রকান্ত রায় চৌধুরীর দম্ভ যেমন ভেঙে দিয়েছি, তেমন তোমার দম্ভ আমি ভেঙে দেব। তুমি আমার মুখের খাবার, ওই জানোয়ার শিবু সে খাবার কেড়ে নিয়েছে, আমি তাকে কিছুতেই খেতে দেব না। আপনি যাবেন নাকি আমি এখান থেকে পাড়ার লোকজনকে ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো? তার কোনো দরকার নেই গার্গী, আমি আবার আসবো। সেদিন আমি তোমাকে তুলে নিয়ে গিয়ে আমার খাবার টেবিলে তুলি, কথাটা মনে রেখো। তুমিও শুনে যাও, তুমি শুনে যাও রজত ব্যানার্জি, যে এই গার্গী কোনো পোল্ট্রি মুরগি নয়, এই গার্গী হলো বাঘিনী। আপনি কিন্তু ভুল করলেন। আপনি শেষ পর্যন্ত জুতো পালিশ ওয়ালার বউ হয়ে থাকবে। কি বলেন আপনি? আমি জুতো পালিশওয়ালার বল? নিশ্চয় নিশ্চয়। কদিন আগে পায়েল ও কাঞ্চন বাবুর শিবুর কাছে জুতো পালিশ করেছে। একদম আপনি বাজে কথা বলবেন না। আমার স্বামী এশিয়ান পেটসের মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে ঠিক আছে, মনে রেখো, আমার কথা বিশ্বাস না হয় আপনার স্বামী বাড়িতে এলে জিজ্ঞাসা করবেন সে কি কাজ করে। এই জানোয়ার, আমি যে কাজই করি না কেন, আমার এই মুহূর্তে প্রথম কাজ হবে তোমাকে এই মুহূর্তে ঘাট ধরে এখান থেকে বের করে দিয়ে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে দেখে নেব। মনে রেখো, আমার নামটা কি জানো? ও, নাড়ু মিত্তির। গার্গী, ওই জানোটা এখানে কেন এসেছিল? তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। বলো বলো, তুমি জুতো পালিশ করো? তুমি জুতো পালিশওয়ালা? মিথ্যে কথা, ওই নাড়ুবাবু তোমাকে মিথ্যে কথা বলেছে। আমার মাথায় হাতে তুমি বলো, বলো ওই নাড়ু মিথ্যে কথা বলেছে, তুমি জুতো পালিশ করো না। বলো বলো, চুপ করে আছো কেন? বলো। না গার্গী, মিথ্যে নয়, সত্যি। আর তুমি জানতে পারলে কষ্ট পাবে, এই ভেবে তোমাকে আমি মিথ্যে কথা বলেছি। আর যাতে তুমি সন্দেহ না করো, তাই এই পাশের লন্ডি থেকে এই ভাড়া করা পোশাকগুলো পরে এসে তোমার চোখে আমি ফাঁকি দিই। আয়শা, আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর, আমাকে তুমি মৃত্যু। এই গার্গী, এই তুমি ভেঙে পড়লে যে আমার সবকিছু অন্ধকার হয়ে যাবে। গার্গী, ও গার্গী, খবরদার খবরদার, আমাকে তুমি ছবে না। তুমি আমার স্বামী থেকে এই মুহূর্তে চলে যাও। আমি তোকে সহ্য করতে পারছি না। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি ঠিক আছে ঠিক আছে গার্গী, আমার ভুল হয়ে গেছে গার্গী, ভুল হয়ে গেছে। এই দেখো আমি নাক বলছি, এই দেখো আমি কান বলছি, এই দেখো আমি ওঠ বস করছি। 1 2 3 থাক, 4। খুব হয়েছে। এরপর থেকে তুমি আমাকে কথা দাও, আর কোনো দিন এই কাজ তুমি করবে না। বলো। আমি কথা দিলাম গার্গী, তুমি ব্যথা পাবে এমন কাজ আমি কোনো দিন করবো না। এবার তুমি খুশি হয়েছো তো গার্গী? গার্গী, বাড়িতে পুলিশ। পুলিশ কেন? পুলিশ কেন? শিবু, দাদু, শিবু, কি হয়েছে দাদু? বাড়িতে পুলিশ এসছে কেন? তুই একটা লটারির টিকিট কিনে আমার কাছে রাখতে দিয়েছিলিস, মনে হ্যাঁ আছে? হ্যাঁ মনে আছে দাদু, মনে আছে। থানা থেকে পুলিশ এসে বলে গেল
সেই টিকিটে ফার্স্ট প্রাইজ লেগেছে 5 কোটি টাকা। বললে দাদু 5 কোটি? অনাথ, ওরে অনাথ, বিড়ালের ভাগ্যে তাহলে শিখে ছিঁড়েছে। গার্গী, গার্গী, গার্গী পেয়েছি 5 কোটি টাকা। দাদু 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 দাদু, আমি কিন্তু ওই টাকা দিয়ে বাবার নামে একটা গ্রামে কিন্তু ওই গরিবদের জন্য একটা বিরাট বড় হাসপাতাল বানাবো, তারপর একটা অনেক বড় বাড়ি কিনবো, তারপর একটা গাড়ি কিনবো, আর তারপর 4-5টা ব্যবসা করবো। সেই ব্যবসার পার্টনার হবে অনাথ। দাদু, শিবুদা, তোমার জীবনে দুঃখের দিন শেষ। বৌদিমণি, এখন শুধু আনন্দ করো, আর আনন্দ। ঠিক বলেছিস অনাথ, ঠিক বলেছিস। গার্গী হলো আমার জীবনের লক্ষ্মী। গার্গী, গার্গী তুমি আমার জীবনের লক্ষ্মী, লক্ষ্মী, গার্গী। কি হলো, কি হলো গার্গী? দাদু, দাদু, দাদু দেখো না, দাদু দেখো না গার্গী কেমন করছে। গার্গী, গার্গী, ওই দেখি 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 দেখি। গার্গী, কি হলো দাদু? গার্গী, খুব সিরিয়াস রোগ, হাসপাতালে ভর্তি করতে হবে। কেন, কেন দাদু হাসপাতালে, কেন হাসপাতালে কেন? তাহলে গার্গী কি বাঁচবে না? গার্গী আমার জীবন থেকে চিরতরে চলে যাবে। না গার্গী না, আমি তোমাকে যেতে দেবো না। আমি যেভাবে তোমাকে বাঁচাবো, আমি এক্ষুনি ডাক্তার জানতে যাচ্ছি। ডাক্তার পরে ডাকলেও চলবে, আপাতত অনাথকে দিয়ে মিষ্টি আনতে দে। মিষ্টি কেন দাদু? ওরে গাধা, তুই বাবা হতে চলেছিস, আর নাটবল ছেলের মা হতে চলেছে। কি বললে, কি বললে দাদু? আমি হব বাবা, গার্গী হবে মা। দাদু, আমি মিষ্টি আনতে যাচ্ছি। ওরে, আমিও পাড়ার লোকজনদের আনন্দের খবরটা বলে আসি, আর যশোদা বৌমাকে চিঠি লিখে জানিয়ে আসি তুমি ঠাকুমা হতে চলেছ। ঠাকুমা। গার্গী, গার্গী তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার স্বপ্ন হারার বেদনাকে তুমি ভুলিয়ে দিয়েছো। বেদনার চোরাবালিতে একটু একটু করে হারিয়ে যাওয়া আমার আহত মনটাকে তুমি তোমার অনুরাগে রাঙিয়ে দিয়েছো। গার্গী, আর আমি আর কোনো কিন্তু নয় গার্গী। সংসারে অভাব থাকলেও, ছাদপুটো হয়ে জল পড়লেও আমরা মনে মনে ছিলাম অনেক অনেক ধনী। তোমার মতো স্ত্রী পেয়ে আমি ভীষণ সুখী, ভীষণ সুখী গার্গী, ভীষণ সুখী। এই এই দেখো, আকাশ কেমন মেঘ জমেছে, এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে। আরে এই বৃষ্টি ভেজা দিনে তোমাকে ধরে আমার বলতে ইচ্ছে করে কি জানো? কি? ভালোবাসা গার্গী, পেয়েছে দেখা, গার্গী, ভালোবাসা জীবনের বালু চরে ঘর বাঁধা দুজন। গার্গী, জীবনের বালু চরে ঘর বাঁধা দুজনায়, ভালোবাসা পেয়েছে দেখা, ভালোবাসা জীবনের বালু চরে ঘর বাঁধা দুজনায়, জীবনের বালু চরে ঘর বাঁধা দুজনায়, ভালোবাসা পেয়েছে দেখা, ভালোবাসা। মেঘের আড়াল দিয়ে মন উকি দেয়, মেঘের আড়ালে হাসি চায়, মনের আড়াল দিয়ে মন উকি দেয়, মেঘের আড়ালে হাসি চায়।
তার, তবু তো মিটে না সেই সাত কাছে তার। ভালোবাসা পেয়েছে দেখা, ভালোবাসা জীবনের বড় চরে ঘর বাঁধা দুজনায়, জীবনের বড় চরে ঘর বাঁধা দুজনায়, জীবনের বড় চরে ঘর বাঁধা দুজনায়। মা, মাগো, আরে ও মা, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি চলে এসো। আরে কলকাতা থেকে চিঠি এসেছে গো মা, চিঠি। মা, ও মা, আরে আনন্দের খবর আছে, আনন্দের খবর। মা, এত এত চিৎকার করছো কেন? হ্যাঁ, এত চিৎকার কেন করছো কেন? চিৎকার করবো না মেজো বৌদি? কেন চিৎকার করবো না? বহুদিন পরে বাড়িতে যে আনন্দের জোয়ার এসেছে। আনন্দের জোয়ার মানে? বুঝতে পারলে না তো? আরে আমি কাকা হয়েছি, তাও বুঝতে পারলে না তো? আরে বাবা, বড় বৌদি মা হয়েছে মেজো বৌদি, আর তুমি হয়েছো মেজো মা। ও, এই জন্যই বুঝি তোমার এত আনন্দ হচ্ছে? আনন্দ হবে না তা? তোমার আনন্দ হচ্ছে না মেজো বৌদি? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, নিশ্চয়ই নিশ্চয়ই আনন্দ হচ্ছে। তা তুমি এক কাজ করো, বুঝলে? বলো, বলো। তুমি বরঞ্চ ওই রাস্তায় যত ভিখারির বাচ্চাগুলো আছে সবাইকে এ বাড়িতে ডেকে নিয়ে এসে একেবারে আনন্দের মেহফিল বসিয়ে দাও। কি বললে মেজো বৌদি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি। কোথায় কান্নাকার ছেলে হয়েছে, তার জন্য তোমাদের এত আধিক্যতা কিসের? হ্যাঁ, জানো না যে এ বাড়ির সঙ্গে ওদের কারোর কোনো সম্পর্ক নেই? এই যে রায় চৌধুরী বাড়ির মেজো গিন্নি, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক না থাকতে পারে, কারণ তুমি অন্য বাড়ির মেয়ে, যাকে বলে পরগাছা। তোতন! আর একটা কথা, আমার দাদার আর ভাইপোর সঙ্গে আমার সম্পর্ক আছে, কারণ তাদের আর আমার শরীরে বইছে এই পবিত্র রায় চৌধুরী বংশের একই রক্ত। বুঝলে মেজো গিন্নি? কথাটা ভুলে যেও না। ইউ আন্ডারস্ট্যান্ড? মা, মাগো, ও মা, দিয়ে দেব। ওই মিলন সাগরে মেশার আগেই ওই রক্ত নদীর ধারাটা আমি একেবারে মিটিয়ে দেব। এবারে সবাই মেনে নিলেও ওই জানুয়ারির বাচ্চাটাকে আমি কিছুতেই মেনে নেব না। এত সাহস তোমার এই রায় চৌধুরী বংশের সন্তানকে তুমি জানোয়ারের সন্তান বললে? কোথায় পেলে এত সাহস? আপনি কি মনে করেছেন? হ্যাঁ, সারা জীবন আমি আর দেবু আপনার পায়ের তলায় আপনার পা মোছার পাপোশ হয়ে পড়ে? ওই পাপোশ হবার যোগ্যতাও আজ তোমরা হারিয়েছ। তার কারণ তোমাদের চৌর্যবৃত্তি। কি বললেন? আমরা চোর? হ্যাঁ হ্যাঁ, চোর চোর। সেই রাস্কেল দেবু যেরকম একটা চোর, তেমনি তুমিও একটা চোর। পায়েলের বিয়ে মিথ্যা হিসেবের খরচ দেখিয়ে তুমি আমার আলমারি থেকে 1 লক্ষ টাকা সরিয়েছো। সেই রাস্কেলটা 20 লাখ টাকার বেয়ারার চেক ভাঙে ব্যাংক থেকে 20 লাখ টাকা তুলে নিয়েছে। বেশ করেছে, তুলে নিয়েছে। আমি কি সেই সিবেটার মতো ইডিয়েট যে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবো? দেবনাথ, তুই মদ খেয়েছিস? ইয়েস মাই লর্ড, আমি মদ খেয়েছি, তোমার 20 লাখ টাকা খেয়েছি, এবার তোমার সমস্ত সম্পত্তি আমি কিনে নেব। খবরদার রাস্কেল, এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে তোকে আমি কিছু করতে পারবে না। এটা তোমার আইনের আদালত নয়, আর আমি কোনো আসামিও নই। এই সংসার আদালতে তুমি কোনো বিচারক নও, তুমি সে বাবা, তুমি আর আমি তোমার একমাত্র ছেলে। খবরদার জানোয়ার, নিজেকে তুই আমার ছেলে বলে পরিচয় দিবি না, আমাকে বাবা বলে রাখবি না। আমি তোদেরকে আর বিশ্বাস করি না। দেবনাথ, বাবার এত বড় কথা শোনার পরেও তুমি এখানে দাঁড়িয়ে আছো? চলো চলো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। কেন চলে যাব? কার ভয়ে চলে যাব? ওই দাম্ভিক অহংকারী চন্দ্রকান্ত রায় চৌধুরী ভাই নেবার। এই যে মিস্টার চন্দ্রকান্ত রায় চৌধুরী, তুমি কি মনে করেছো সবাই সেই সিবেটার মতো মূর্খ বোকা যে তোমার ফাঁকা আওয়াজে ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে? না, আমি তাদের দলে নই। আমি তোমার হার খাবো,
মাছ খাবো সবশেষে তোমার চামড়া দিয়ে ডুগডুগি বানাবো। তার আগে আমি তোকে গলা টিপে মারবো। দাদু মারবেই মা জননী, দাদু মারবেই। কারণ তোমার সব জীবনের সব ভালোটুকুই যে তুমি তোমার ওই সৎ ছেলে শিবেকে দিয়ে দিয়েছো। আমার জন্য কিছু রাখনি, কিছু না। ওই ভদ্রলোকের মতো তুমি সারাটা জীবন শুধু আমাকে শাসন করেছো, একটু সোহাগ করনি। কিন্তু তোমরা কোনোদিন ভাবতেই পারোনি তোমাদের সেই দিনের ভুল আজ তোমাদের এই বুক শুল হয়ে দেখা দেবে। বুক শুল। কি গো, তোমার ফুল মার্কস পাওয়া গুড বয় আজ কি কথা বলে গেল? কোথায় হারিয়ে ফেললে তোমার সেই সিংহের হুঙ্কার, তর্জন, গর্জন? কেন আজ তোমার চোখে অকাল বর্ষণ? নিজের ভুল আজ নিজেই বুঝতে পেরেছো বুঝি? যশোদা, ওটা তোমার উল্টো দর্শন। না গো না, তুমি গোপন করছো তোমার বুক ভাঙা যন্ত্রণা। হ্যাঁ যশোদা, হ্যাঁ। মুক্তির ফল লাভের আশায় ওই চারা গাছটাকে আমি আমার স্বপ্নের জমিতে রোপণ করেছিলাম। শিক্ষার সার প্রয়োগ করে, স্নেহ, মায়া, মমতার জল সিঞ্চন করে ওকে আমি বড় করতে চেয়েছিলাম। কিন্তু আমি ভাবতেই পারিনি সেই চারাটা আজ গাছ হয়ে আমাকেই বিস্ফল উপহার দেবে। অথচ আমার বড় খোকা, তাকে তুমি কোনোদিন স্নেহ দাওনি, তার থেকে তুমি ভালো করে কোনোদিন তাকাওনি, অথচ সেই কোনোদিন তোমার মুখের উপর একটা কথাও বলেনি। খবরদার যশোদা, তার নাম আমার সামনে উচ্চারণ করবে না। তাদের কারোর কথা আমি শুনতে চাই না। তুমি তোমার নাতির কথাও শুনতে চাও না? কেন শুনবো যশোদা, কেন শুনবো? সেই রাস্কেলটা যে বাবা হয়েছে এই কথা শরৎ কাকা তোমাকে চিঠি দিয়ে জানিয়েছে। ওই সে কি আমাকে জানিয়েছে? তা জানাবে কেন? সেতেই নতুন সকাল পেয়ে এই বিকেলটাকেই ভুলে গেছে। তুমি কি বলছো? ঠিকই বলছি যশোদা, ঠিকই বলছি। তোমরা শুধু আমার বাইরের রূপটাকেই দেখেছ, কিন্তু আমার অন্তরটা যে ধূপ হয়ে পড়ছে এ খবর তুমিও রাখো না, আর সেই রাস্কেলটাও রাখে না। বুঝবি, তুই তো বাবা হয়েছিস। বাবা হওয়ার কি জ্বালা, বাবা হওয়ার কি যন্ত্রণা এবার বুঝবি। হ্যাঁ গো, তুমি তোমার জ্বালা যন্ত্রণার উপশম করতে চাও না? চাইলেই কি সবকিছু পাওয়া যায় যশোদা? কেন পাওয়া যাবে না? চলো না তুমি আর আমি কি খোকা বৌমাকে, আমাদের দাদু ভাইকে একবার দেখে আসি। আমি চন্দ্রকান্ত রায় চৌধুরী। এই চন্দ্রকান্ত রায় চৌধুরী জীবনে যেমন হাঁটতে শেখেনি, তেমনি কারোর কাছে মাথা নত করতে শেখেনি। লোকটা দম গেছে, কিন্তু দম্ভ যায়নি। ওগো, তুমি মুখে স্বীকার না করলেও আমি বুঝতে পেরেছি পরাজয় তুমি মেনে নিয়েছো। তুমি যাকে অবহেলা করেছিলে, যাকে তুমি দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমার সেই খোকা আজ তোমার মুখ উজ্জ্বল করেছে। এই রায় চৌধুরী বংশে আলো জ্বেলে দিয়েছে। সে আলোর সন্তানকে দেখার জন্য তোমার মনটা যেমন ছটফট করছে, তেমনি দাদু ভাইকে দেখার জন্য আমার মনটা যে বড় ব্যাকুল হয়ে
না না না, আমি আর ভাববো না। আমি আজই খোকাকে ফোন করে বলবো, খোকা খোকা খোকা, তোরা বৌমা আর নাতিকে নিয়ে ফিরে যা, ওরে তোরা দেখে যা। তোর বাবা যে কতখানি কষ্টে আছে, কতখানি কষ্টে। না 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 না, কাঁদে না বাবু শোনা, কাঁদে না। ও হো 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 হো, আবার কাঁদে। নিশ্চয়ই তোর খিদে পেয়েছে। গার্গি, এই গার্গি, বাবু শোনার জন্য ফিডিং বোতলে করে দুধ নিয়ে আয়। এই নে দাদা। আচ্ছা কি বলতো, ছেলেটার যে খাবার সময় হয়ে গেছে সেদিকে তুই খেয়াল রাখিস না কেন? দে দে বোতলটা দে। আরে বাবা, মাত্র 10 মিনিট আগে আমি দুধ খাইয়ে গেছি ওকে। আর ও খাচ্ছে কেন? তোর অত্যাচারে রে দাদা, তোর অত্যাচারে। তুই আমাকে ওকে দে, এবার যা গিয়ে একটু জামা প্যান্টটা খুলে হাত মুখটা ধুয়ে আয়। যা তো দাদা। স্বার্থ, আগুনের তাপে এক্ষুনি জামাটা শুকিয়ে যাবে। আগুনের তাপে মানে? মানে আজ দেয়ালি আমি আমার ভাগনা বাবুকে নিয়ে ফুলঝুরি পড়াবো। তুই ফুলঝুরি এনেছিস দাদা? বিশ্বাস হচ্ছে না? অনা ভাগনার জন্য ফুলঝুরি নিয়ে এসেছি গো, কাল নেবে মামা। আমি কাল নেবি? আচ্ছা ঠিক আছে। এই ওনা, এখন ফুলঝুরিটা ধরা। এনে দে দে দাদা, দে ওকে আমার কোলে দে তো। বাবু সোনাকে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও বাবু সোনাকে, ফুলঝুরি আমি এনেছি। গার্গি, গার্গি, তুমি একটু সুন্দর করে আমার খোকা মনের জন্য একটু তুমি কাঁদো, সুন্দর করে একদম। তুই যে আমার সকল সোনা, তুই আদরের ধন, তোকে দিয়ে আমি সারা জীবন পণ। তুই যে আমার সোনা মনি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমার সারা জীবন পণ। তোর জন্য রইল আমার সারা জীবন পণ, তোর জন্য রইল আমার সারা জীবন পণ। তোর জন্য গানবো পাহাড় আঁকা দেবো পারি, দুঃখ যতই আসুক আমি হাঁটতে কি আর পারি। তোর জন্য ভাঙবো পাহাড় আঁকা দেবো পারি, দুঃখ যতই আসুক আমি হাঁটতে কি আর পারি। বাবা ছেলের জীবন দেখুক সর্বজন, বাবা স্নেহের ভালোবাসা দেখুন সর্বজন। তোর জন্য রইল আমার সারা জীবন পণ, তোর জন্য রইল আমার সারা জীবন পণ। তুই যে আমার সোনামণি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমার সারা জীবন পণ, তোর জন্য রইল আমার সারা জীবন। শিবু কই, এখানে তো কেউ নেই। তবে আমার যেন মনে হলো বড় খোকা এসে আমাকে বাবা বলে ডাকলো। তবে কি আমি স্বপ্ন দেখলাম? তা দেখবো না কেন, আজ যে বড় খোকার কথা খুব মনে পড়ছে। তাকে আমি রাগে ক্ষোভে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর আজ যাকে আঁকড়ে ধরে আমি আর যশোদা বাঁচতে চেয়েছিলাম, সেই দেবনাথ আমাদের তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। হে ঈশ্বর, আমাকে তুমি মুক্তি দাও, আমাকে তুমি মৃত্যু দাও। না না গো না, ও কথা তুমি বলো না। কেন বলবো না যশোদা? এই জীবন যন্ত্রণা যে আর সহ্য হয় না, মুক্তি যে একমাত্র পথ যশোদা। কিন্তু এখনো যে তোমার
অনেক কাজ সারা হয়নি গো। তোতনের যে তোমার কোনো ব্যবস্থা করা হয়নি। তুমি ঠিক বলেছ, তোতনের কথা আমার মনেই পড়েনি। না 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 না, কালই আমি অর্ধেক সম্পত্তি তোতনের নামে লিখে দেব। তাহলে আর চিন্তা কি? তোতনের একটা ব্যবস্থা হয়ে গেলে তারপরে তুমি আর আমি দুজনে আমাদের ওই শিব শম্ভুর সেবা করে আমাদের বাকি জীবনটা আমরা কাটিয়ে দেব। কোথায় জীবন কাটাবে? এই বাড়িতে? তোমাদের এই আশায় আমি ছাই দিয়ে দেবো, ছাই। কারণ এই বাড়িটা আমার চাই। ভাবি না, এই বাড়িটা আমার 7 পুরুষের ভিটে। এই বাড়ি আমি তোদের কাউকে দেব না। দিতে হবে, কারণ এই বাড়িতে আমি ফ্ল্যাট বানাবো, আর তার জন্য এই বাড়িটা আমি মিস্টার ধনরাজকে বিক্রি করে দেবো। খবরদার জানোয়ার, ওই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে তোকে আমি। কি করবি, কি করবি রে চন্দ্রকান্ত রায় চৌধুরী? আমার মুখে বন্ধক ধরবি? কিন্তু দুঃখের বিষয়, তোর সেই দম্বের বন্দুক এখন আমার হাতে। আমার হাতে এই বাড়ি বিক্রি করার দলিল। বাড়ি বিক্রির দলিল? এই সুটা, চুপচাপ ওই দলিলে সই করে দে। না না, তোর বাবা সই করবে না। কেন? কেন সই করবে না? দেবু, দেবু কি ওই বুড়োটার ছেলে নয়? নাকি নাকি ও বানের জলে ভেসে এসেছে? এই যে আপনার ওই বুড়ো শকুন স্বামীকে বলুন ওই দলিলে সই করে দিতে। নইলে কি করবি তোরা? তোর এই স্বামীকে আমি গুলি করে দেবো। চলে যা শয়তানে। যশোদা, মা মা মা, তোমার লাগবে তো? মা ছোটদা, তুই এত বড় অমানুষ হয়ে গেছিস যে বাবা মা যে কি সেটাই এখনো তুই চিন্তা করছিস। এই সুড্ডা, চুপচাপ এই দলিলে সই করে দে। না, তোর বাবা সই করবে না। দে দে দেবনাথ, দে কাগজ কলম। আমি সই করে দেব। এই নাও। এই নে, এবার আমার সামন থেকে তোরা দূর হয়ে যা। তোরা বেরিয়ে যাবে। কাল সকালে যেন আমি তোদের এই বাড়িতে মুখ দেখতে না পাই। চলে এসো, চলে এসো। দাঁড়াও দাঁড়াও, তার আগে আমি এই প্রাক্তন গৃহিণীর কাছ থেকে আমার সংসারের চাবিটা চেয়ে নিই, নইলে কাল হয়তো আমার সংসার থেকেই চুরি করতে শুরু করবে। ওই দাও, চাবিটা দিয়ে দাও, দাও দাও। আর মনে রেখো, আজ থেকে আমি এ বাড়ির গিন্নি। চুপ করে দাঁড়িয়ে রইলে কেন যশোদা? চলো, এই বাড়িতে আর তো আমাদের থাকার কোনো অধিকার নেই। কিন্তু এত রাতে আমরা কোথায় যাব গো? সকাল হলেই না হয়। না না যশোদা, না, সকাল হবার আগেই আমরা চোরের মতো চুপি চুপি এই বাড়ি ছেড়ে চলে যাব। না হলে এই অঞ্চলের মানুষটাকে আমাকে দেখে বিদ্রুপের হাসি হাসবে। চল চল বাবা তোতন, চলে এসো, চলে এসো যশোদা। দিনগুলি মোর সোনার খাঁচা রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা সইল না,
সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। সত্যি আমি বুঝতে পারছি না যে সত্যি আমি যে পথে যাচ্ছি সেটা ঠিক না ভুল, নাকি মরীচিকার পিছনে দৌড়াচ্ছি। আজ যে আমি নিজেকে নিজে প্রশ্ন করে কোনো উত্তরই নেই আমার কাছে। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমার আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। না না রোজা, আমি এই খেলা যে খেলতে পারছি না। সত্যি সত্যি যে আজ আমি ক্লান্ত হয়ে গেছি রজত, আমি যে ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। কাঁদছো কেন পায়েল, কাঁদছো কেন? আমি যে কেন কাঁদছি রজত সেটা যে আমি নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে পর ভাবলেও আমি তোমাকে বোনের মতো স্নেহ করি, তাই তোমাকে আমি একটা কথা বলতে এসেছিলাম। নিশ্চয়ই নিশ্চয়ই আবার কাউকে খুশি করানোর জন্য আমাকে কোথাও যেতে হবে। না 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 না, তোমাকে কোথাও যেতে হবে না। মিস্টার ধনরাজ এই ফ্ল্যাটে আসবেন। কি নাম বললে তুমি? মিস্টার ধনরাজ? অবাঙালি, প্রচুর টাকা। শিবনাথ তো তাকে রাইস মিল সম সমস্ত সম্পত্তি বিক্রি করেছে। সে কি দেবনাথ সব বিক্রি করে দিয়েছে তাহলে জ্যাঠামশাই? তার দম্ভ শেষ, সে এখন দেবনাথের হাতের পুতুল। শোনো পায়েল শোনো, আমি ধনরাজকে দিয়ে একটা সিনেমা প্রডিউস করাতে চাই, তাই তুমি যদি একটু। না, তুমি কি করে ভাবলে যে তোমার কথা আমি রাজি হব? তার মানে তুমি আমার প্রস্তাবে? আমিও রজত ব্যানার্জি, সোজা বলে ঘি না উঠলে আয় ঘিটা কি করে তুলতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, আর তুমিও সেটা জানতে পারবে খুব তাড়াতাড়ি। তুমি আমাকে চেনে না, তুমি আমাকে চেনে না। আমি তোমার সব পাপের কথা সব পুলিশ কাছে গিয়ে বলবো, আর কাঞ্চনকে থেকে এখানে নিয়েই চলে যাবো। আমিও তাই চাই পায়েল। তোমাকে আজকে অন্যরকম মনে হচ্ছে। বাড়ি আসার পথে দেখলাম দামি গাড়িতে চেপে শিবুদার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে, তাই দেখে আমিও ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছো তুমি? এবার মন দিয়ে আমরা সংসার করব। সত্যি বলছো? সত্যি বলছো তুমি? এই তোমাকে ছুঁয়ে বলছি পায়েল। আর সেই সংসারে আলো করে আসবে আমাদের সন্তান, আমি বাবা হব, আমি মা হব, আর আমাদের সন্তানকে আমরা সুখে শান্তিতে অনেক বড় করে তুলব। সত্যি কি শান্তি, কি শান্তি। তোকে না রজত বলেছিল মিস্টার ধনরাজ আসবে, তুই তাহলে এখনো তৈরি হসনি কেন? বল বল চলে। তার আগে তুমি বলো, কেন কেন তুমি আমার স্বপ্নগুলোকে এইভাবে ভেঙে দিলে? কেন বল, ধনরাজকে তুই খুশি করবি কি না? না, আমি তোমার কথা এই মত খেয়েছি, বারে গেছি, আর একটা কথা আমি তোমার শুনবো না, শুনবো না, শুনবো না। শুনবি না? শালি
খুশি করবি কিনা? না না না, তোমার মধ্যে সে শিল্পী মানুষের মধ্যে একটা জানোয়ার কি করে বেরিয়ে আসছে? শিল্পী? আরে দেখ দেখ, আমার শিল্পী নয় শিল্পী, আমার এই শিল্পী মার কাছে চেহারাটা দেখিয়ে তোর মতো অনেক মেয়েকে আমি প্রেমের জালে ফাঁসিয়ে তাদের দিয়ে ব্লু ফিল্ম বানিয়েছি, আর তার সাহায্যে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি, লক্ষ লক্ষ টাকা। লজ্জা করছে না? মানি 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 সুইটার হানি। আহ, কাঞ্চন, তোর লজ্জা করছে না যে মানুষটা দেশের স্বাধীনতা করার জন্য আজকে লড়েছে, সেই বংশের মানুষের তুমি একটা এত বড় জানোয়ার? আমি 1 থেকে 3 গুনবো। বল, তুই ধান্দাজকে খুশি করবি না। কি না? না। তবে রে সালি। अरे ये कंचन साहब, लड़की उबला जात अच्छी, लड़की पर हाथ उठा ली पाप को भी पाप। पायल जी अपनी उठेन, कंचन साहब अपनी एखान থেকে যান। এলিন আপনার রুবিয়া। টাকা। ওকে সিং জি, আমার মাল আমি পেয়ে গেছি। আপনার এই মালটাকে আমি রেডি করে পাঠাচ্ছি, আর সারা রাত আপনি হোটেল ব্লু স্টারে ওকে নিয়ে জমিয়ে ফুর্তি করবেন। না 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 না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে একটু মেকআপ করে আনি। ছেড়ে দাও। গুড ইভিনিং মিস্টার ধনরাজ। গুড ইভিনিং। আপনাকে যার কথা বলেছিলাম ইনি হলেন চন্দ্রকান্ত বাবুর মধ্যম সন্তান। मध्यम लड़का। আগে হ্যাঁ স্যার, আমার একজন সৎ দাদার একজন ভাই ছিল, 10 বছর আগে এসে মারা গেছে, আর ছোট ভাইটা না একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে। लेकिन আপনার পিতামহী মাতাজি अभी तक जिंदा আছেন তো? ठीक है, लेकिन जमीन का पेपर्स? এই নিন স্যার। আমার বুকে বন্দুক ধরে আমি এই কাগজে সব সই করে নিয়েছি, আর তারপরে তাদেরকে না বাড়ি থেকে পুরো তাড়িয়ে দিয়েছে। अरे আপনি তো কুত্তার চেয়েও বহুত খারাপ আদমি আছেন। अरे कुत्ता की बिस्कुट छुड़ा ली, कुत्ता के बिस्कुट छुड़ा ली, कुत्ता भी ले जा रही। जो माँ आपको जन्म दिया, আপনাকে পৃথিবীতে আনিয়ে এলো, আর তাদেরকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এছাড়া উপায় কি ধনরাজজি? সিনেমা করার জন্যই তো ওর প্রচুর টাকার প্রয়োজন। এই নিন আপনার 50 লাখ রুপিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। लेकिन ভাই রজত দা, আমি যে মিস কথাকলিকে নিয়ে আজ দীঘায় যাব, সে কথা যেন ছন্দা জানতে না পারে। ডোন্ট ডরি দেবনাথ, ডোন্ট ডরি। আমি বলে দেব তুমি তারা পিঠে গেছো মায়ের পুজো। ওকে বাই বাই ধনরাজ, বাই রজত দা। এই রজত বাবু, এই কোথাকলি কে আছেন? কথাকলি আই মিন মেশিলকি হলো একজন কল গার্ল। তাকে ভেট দিয়ে আমি দেবনাথকে টোপ দিয়েছিলাম, এই কাজ না করলে আমি তাকে ঘর শত্রু বিভীষণ বানাবো কি করে? लेकिन চন্দ্রকান্ত বাবু আপনার কি ক্ষতি করিয়াছিল যার জন্য আপনি তার ইতনা সত্রাস করতে চাইছেন? ওসব কথা আমি আপনাকে পরে বলবো। এখন যদি আপনি আমার ব্লু ফিল্মে টাকা ইনভেস্ট করেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি পায়েলের চেয়েও সুন্দরী ওই ভদ্র ঘরের বউ গার্গীকে আমি আপনার হাতে তুলে দেব। কথাটা ভেবে দেখবেন। গুড নাইট। শালা হারামির বাচ্চা, এই মুহূর্তে তো জিপটা আমি টেনে ছেড়ে নিতে পারতাম, কিন্তু পারলাম না, কারণ আমার এই আসল রূপটা প্রকাশ হয়ে যাবে তাই। কিন্তু আমি গার্গী এবং শরৎ দাদুর অনুরোধ আমি দেখতে এসেছিলাম পায়েল এখানে কেমন আছেন, কিন্তু আমি তো ভাবতেই পারিনি সেই পায়েল আপনার সামনে মিস্টার ধনরাজ, আপনি নিশ্চয়ই আমার দেহের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেতে এখানে এসেছেন। তাহলে এখানে শুরু করে দিন না। হোটেলে যাওয়ার জন্য কি দরকার? লজ্জা করছে বুঝি? আমি বুঝতে পেরেছি, ওই জন্য তো খাবার সাজিয়ে আমি নিজেই আপনার কাছে এসেছি। নিন, এবার আপনি নিজেই খেয়ে নিন। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর
কত গান মনে পড়ে গেল, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। শিবু, আমি ভালো নেই শিবু, আমাকে তুমি বাঁচাও শিবু। আমি যে ভুল করেছি, ভুল। আমি যে তোমাকে ঠকিয়ে আর একজনকে ভালোবেসে নিজের জীবনটা শেষ করে ফেলেছি। তুমি আমাকে রক্ষা করো শিবু, শিবু করে আমি পাগল হলে কি হবে? সে তো কই আমার খোঁজ নিতে এলো না যশোদা। বাড়ি ছেড়ে কলকাতার শহরে এসে বাস করছি প্রায় 1 মাস হয়ে গেল। বৌমা কি করে আসবে বলো? তুমি কি বৌমাকে মেনে নিয়েছিলে? খোকার সঙ্গে তুমিও যে বৌমাকে তাড়িয়ে দিয়েছিলে। বেশ, ওরা না আসতে পারে, কিন্তু আমার দাদু ভাইকে ওরা আটকে রাখবে কেন? দাদু ভাই তাদের সন্তান হতে পারে, সে তো আমারও নাতি নাকি। চলো যশোদা, এই জীবনে আমার আর নাতির মুখ দেখা হলো না। আরে খোকা, ওঠো ওঠো। তোমার কোথাও লাগেনি তো খোকা? Don't worry, I am okay, friend. তোমার নাম কি খোকা? আমার নাম মিস্টার স্পন্দন রায়চৌধুরী। Your name, please? আমার নাম চন্দ্রকান্ত রায়চৌধুরী। Oh my God, আমার দাদুর নাম হতো চন্দ্রকান্ত রায়চৌধুরী। তোমার দাদুর বাড়ি কোথায় খোকা? জোড়া দিঘি। তোমার বাবার নাম কি খোকা? আমার বাবার নাম শিবনাথ কি রায়চৌধুরী। বললে খোকা? তুই আমার খোকার ছেলে, আমার খোকার ছেলে। তার মানে তুমি আমার ঠাম্মা? হ্যাঁ রে দাদু ভাই, আমি তো ঠাম্মা, আর এই বুড়োটা তো দাদু। হ্যাঁ রে দাদু ভাই, হ্যাঁ, আমি তোর বাপের বাপ। দাদু, ঠাকুমাকে নিয়ে তুমি আমাদের বাড়ি চলো। কোন অধিকারে যাব রে দাদু ভাই? তোর বাবাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তুমি অন্যায় তো কিছু করোনি দাদু। আমি যদি পড়াশোনা না শিখি, আমার পাপাও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই বুঝি? এসো ঠাকুমা, আমি তোমাদের সঙ্গে কানামাছি খেলি। কানামাছি খেলবি? আচ্ছা ঠিক আছে, আমাদের কি করতে হবে? চোখ বন্ধ করবো? আচ্ছা ঠিক আছে, নাও 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 নাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, শুরু করো দাদু ভাই, শুরু করো। কে তোমরা? কে আছো? কে আছো? বাঁচাও! বাবু সোনা, বাবু সোনা, এই যে শুনছেন শুনছেন? আমার স্বামী আর আমার নাতিকে বাঁচাও! আমার দাদু ভাই আর তোমার শ্বশুর মশাইকে তুলে নিয়ে গেছে কারা? আমি জানি না, আমি জানি না। নারবাবু, আপনি বলুন বলুন, কে নিয়ে গেছে? রজত ব্যানার্জি। শয়তান রজত ব্যানার্জি, রায়চৌধুরী বংশের অভিযাত্রা তুমি কাটারাচর দিয়েছ, তোমার ক্ষমা নেই, তোমার ক্ষমা নেই। না না না, তোদের কাউকে আমি ক্ষমা করবো না, কিছুতেই না। বাজে কথা বলবি না সুন্দর। না, বাজে কথা নয়। সিনেমা সিরিয়াল করার লোভ দেখিয়ে আমার সব টাকা তোমরা আত্মসাৎ করেছো, তোমরা দু ভাই। দেবনাথ, তোদের লজ্জা করে না? হ্যাঁ, দাদা হয়ে বোনের এত বড় সর্বনাশ করতে? ছন্দ, বেশি একদম জোরে
তোদের সব কুকীর্তির কথা আমি ফাঁস করে দেব। আমার জীবনটাকে যেমন তোরা নরক করেছিস, তোদের এই স্বর্গকেও আমি তেমনই নরক বানিয়ে দেব। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। এত বড় সাহস তোমার, আমার সামনে আমার স্ত্রীর গায়ে তুমি! আর একটা কথা বললে তোর মাথা আমি গুলি করে উড়িয়ে দেব। যা এখান থেকে বেরিয়ে যা, সিনেমার নায়ক হবে। চলো চলো চলো, আমরা বাবা মা ক্ষমা চেয়ে, তাই চলো ছন্দ, তাই চলো আমরা বাবা মা দাদার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমাদের আমাদের পাপের প্রায়শ্চিত্ত করব। চলো। কে আছিস? শহরের বাচ্চা চন্দ্রকান্ত, আত্মার নাকি রেখে নিয়ে আয়। এ দাদা, মুখটা খুলে দে। আমার জেঠা শ্বশুর কষ্ট পাচ্ছে। রজত কাঞ্চন, তোমরাই আমাদের তুলে নিয়ে এসেছো? হ্যাঁ জেঠা শ্বশুর, আমরাই দুই মানিক জরি। মনে পড়ে চন্দ্রকান্ত রায় চৌধুরী, আজ থেকে 10 বছর আগে তুমি আমাকে তোমাদের বাড়িতে চাবুক মেরেছিলে। আত্মীয় বলে তুমি আমাকে ক্ষমা করনি, কিন্তু আজ আমি তোমাকে ক্ষমা করবো না। বৌদি, বৌদি! আপনি? হ্যাঁ মা পায়েল, আমি ওই দেবনাথ ছন্দাকে দিয়ে আমার সর্বস্ব কেড়ে নিয়েছে, আর আজ সেই চামুক মারার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে আর আমার দাদু ভাইকে পার থেকে তুলে নিয়ে এসেছে। কিন্তু কিন্তু তোর একই চেহারা হয়েছে মা। এই শালে, এই বাচ্চাটাকে মত কর। না না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। তবে হারামজাদী, এই সুরের বাচ্চা, না না আমি মদ খাবো না। ঠিক আছে আমি মদ খাচ্ছি, তোমরা আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি করো না। দাদা তোর বেলটা আমাকে খুলে দিত। না না না, তোমরা আমার কাজ করো না, তোমরা আমার কাজ করো না। रुक जाइए रजत साहब, रुक जाइए। ए पिताज की तरह कोई आदमी के साथ एमनी बदतमीज करेंगे तो ये रिवाज के 6 गली तेरी सिरा में उतार देंगे। नारू बाबू, ओ पिताजी और वो लड़का को सही जगह पर पूछ दिए। ওকে সর। তোমার কণ্ঠস্বরটা আমার বড় চেনা মনে হচ্ছে। দেবদূতের মতো এসে এই বুড়োটাকে আর আমার দাদু ভাইকে রক্ষা করলে। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি তুমি জয়ী হও বাবা, তুমি জয়ী হও। চলে এসো, চলে এসো দাদু ভাই, চলে এসো। এই যে আমাদের শত্রুকে বাইরে বের করে দিয়ে আপনি কিন্তু মিস্টার খুব অন্যায় করলেন ধনরাজজি। আমি ধনরাজ নই, আমি নাগরাজ। দেখি শিবু, তুমি এই সোরের বাচ্চা, ভয়ে যে মুখ শুকিয়ে গেছে। তোরা আমাদের ধোঁকা দিয়েছিস। নাহলে যে আমার বাবার মান সম্মান রক্ষা করবো কি করে? শিবু তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি শিবনাথ রায় চৌধুরী, রিটায়ার্ড চন্দ্রকান্ত জয়ের রজ। আমি চন্দ্রকান্ত রায় চৌধুরীর বড় ছেলে শিবনাথ রায় চৌধুরী, যাকে আমি দেবতার আসনে বসে পূজা করতাম, তাকে তোরা জোর করে মদ খাইয়েছিস। আর তুই 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 পায়েলকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে তুই নোংরা কাজ করিয়েছিস। মারো মারো শিবু, মারো, এই জানোয়ারগুলোকে মেরে শেষ করে দাও। তুমি
একদম চিন্তা করো না না দেবো। আমাদের শিবু যখন ছুটে গেছে তখন চন্দ্রকান্ত আর আমাদের বাবু সোনাকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবে। বড় বৌমা কই? বড় বৌমা, এই নাও মা তোমার ছেলে। না গো না, ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের যে উদ্ধার করেছে সে এক অবাঙালি যুবক, তার নাম মিস্টার ধনরাজ। চন্দ্রকান্ত, ওই ধনরাজই হচ্ছে তোমার বড় ছেলে শিবু। কি বললে? কি বললে শরৎ কাকা? ওই ছদ্মবেশ নিয়ে আজ যেমন তোমাদের উদ্ধার করেছে তেমনি কিছুদিন আগে উদ্ধার করেছিল তোমার সব বিষয় সম্পত্তি। ওগো শুধু তাই নয়, তোমার খোকা তোমার নামে একটা হাসপাতালও করেছে। কি বললে যশোদা? আমার শিবু অনাথ রাতুরদের জন্য হাসপাতাল তৈরি করেছে। সার্থক আমার পিতৃত্ব। শরৎ কাকা, আমি এখন বিখ্যাত সমাজ সেবক মিস্টার শিবনাথ রায় চৌধুরীর বাবা চন্দ্রকান্ত রায় চৌধুরী। আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আমি তোদের সবাইকেই ক্ষমা করে দিলাম, কিন্তু সেই হতভাগা শিবুটা এখনো বাড়ি ফিরল না কেন? মা, বাবা, মা। কি হয়েছে? কি হয়েছে তো? সর্বনাশ হয়ে গেছে বাবা, কি হয়েছে বল না? সর্বনাশ হয়ে গেছে কি মা। হয়েছে? ও কি, ওরা কাকে নিয়ে আসছে? আপনাকে উদ্ধার করার পর রজত ব্যানার্জির গুলিতে শিবুদাম মারা গেল। কেন আমাকে না বলে তুই চলে গেলি? চুপ করো, ওই হতভাগার সঙ্গে আমাকে বোঝাপড়া করতে দাও। এই হতভাগা, তুই তো চেয়েছিলিস আমি তোকে এক পলকের জন্য। এই দেখ